ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার। আজকে নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আমরা আমাদের যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে সেটার সম্পূর্ণটাই আমরা থিওরি পার্টটা আমরা শেষ করেছি। আজকে আমরা শুরু করব এর যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো দেখব। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে কি 5 নাম্বার থাকবে, তার মধ্যে অবশ্যই একটা অঙ্ক থাকবে। তার মানে আমরা যে এই থিওরিগুলো পড়লাম সেখান থেকে মাত্র 2 বা 3 নাম্বার থাকবে। বাকিটা আমরা আজকে এই যে ক্লাস করবো এখান থেকে আমরা 2 বা 3 নম্বর আজকের ক্লাস থেকেই পাবো। আমরা থিওরি মোটামুটি 4-5টা ভিডিও দেখেছিলাম, সেই 4-5টা ভিডিও থেকে মাত্র 2 বা 3 পেতে পারি। কিন্তু আজকের ক্লাসটা যদি আমরা একটু ভালো করে করি, আজকের এই ক্লাস থেকে আমরা মিনিমাম 2 থেকে 3 নম্বর পাবো। ওই জন্য কি তোমরা আজকের ক্লাসটা ভালো করে করবে, খাতা কলম নিয়ে বসে যাও। শুরুতে আমরা দেখব সূত্রগুলো কী কী রয়েছে আমাদের এই যে চ্যাপ্টার গ্যাসের আচরণ, সেই সূত্রগুলো দিয়ে তারপর আমরা কি করব, যে অঙ্কগুলো কীভাবে করতে হয়, ঠিক আছে। আর তোমাদের মধ্যে সবচেয়ে বড় যেটা সমস্যা, তোমরা যখন পরীক্ষায় গিয়ে একটা অঙ্ক দেখো, তোমরা বুঝতেই পারো না যে কোন সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। মেন সমস্যা কেন হয়, সূত্র দেখেছো অনেকগুলো, 10-12টা সূত্র, এখন কোন সূত্র দিয়ে অঙ্কটা হবে সেটাই তোমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো আজকে ওটা আমি শিখিয়ে দেবো যে তোমরা অঙ্কটা দেখেই কোন সূত্রটা লাগবে তোমরা কি করে বুঝতে পারবে, তোমরা নিজেরাই কি বুঝবে। আমি যদি 2টা অঙ্ক করাই, 3 নম্বর অঙ্কটা তোমরাই বুঝে যাবে আমরা কোন সূত্রটা ইউজ করবো, তাই তোমাদের ওটাও সমস্যা হবে না। চলো আমরা আজকে শুরু করি এই চ্যাপ্টারটা। আমরা চ্যাপ্টার তো হয়ে গেছে, আমরা আজকে অঙ্কগুলো শুরু করি। তো আমরা অঙ্কে যাওয়ার আগে শুরুতেই দেখে নিই আমাদের সূত্রগুলো কী কী লাগবে। তোমরা মনে রাখবে তোমাদের এই যে চ্যাপ্টার রয়েছে এখানে শুধুমাত্র 2টা সূত্র দিয়েই বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে। আরও কিছু সূত্র রয়েছে যেগুলো আমাদের লাগে, কিন্তু আমরা ওগুলো দিয়ে অঙ্ক করব না। এই 2টা সূত্র দিয়ে দেখবো আমরা কি সব অঙ্কগুলো মোটামুটি হয়ে যাচ্ছে। তো এই যে 2টা সূত্রের মধ্যে 1 নম্বর সূত্রটা কি রয়েছে, 1 নম্বর সূত্র রয়েছে কি P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। এটা কোন সূত্র, এটা হলো কি চার্লস ও বয়েলের সূত্রের সমন্বিত রূপ, ঠিক আছে। চার্লস ও বয়েলের সূত্রের সমন্বিত রূপ আমরা এটা দেখেছি আগে থিওরি পার্টে। তো তোমরা এই সূত্রটা মনে রাখবে। তোমরা এখানে জানো যে এগুলো কি পি ভি টি কি, তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তোমরা অবশ্যই সবাই জানো যে পি ভি টি এগুলো কি। তা বলে দেই, এখানে পি হচ্ছে কি গ্যাসের চাপ, পি মানে প্রেশার, প্রেশার থেকে পি এসছে, যেটা অর্থ হলো কি গ্যাসের চাপ। 2 নম্বর ভি, ভি মানে কি ভলিউম, ভলিউম যার অর্থ বাংলায় কি গ্যাসের আয়তন, ভলিউম মানে আয়তন। তাহলে ভিতে কি হলো আয়তন, আর নিচে দেখছো টি, টি মানে কি টেম্পারেচার। এখন এই যে টিটা দেখছো এটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, এটা কি বড় হাতের টি। আমি যদি ছোট হাতের টি লিখতাম আর এই যে বড় হাতের টি, এই দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। এটা মানে কি উষ্ণতা, এটা মানে উষ্ণতা, কিন্তু এই টিটা হলো কি ডিগ্রি সি মানে সেলসিয়াস স্কেলে উষ্ণতা। আর এই যে টিটা আছে এই টিটা হলো কি কেলভিন স্কেলে উষ্ণতা। যেটা আমরা জানি এই দুইটার মধ্যে একটা সম্পর্কও রয়েছে, জানি সেটা কি টি ইকুয়ালস টু 273 প্লাস টি। আমাদের এই সূত্রটাও কাজে লাগবে, আমরা যে লিখে দিলাম কেন এটাও কাজে লাগে। অনেক অঙ্কে তোমরা দেখবে যে অঙ্কে দেওয়া রয়েছে কি, যেমন এই অঙ্কটাই দেখো 27°C, কিন্তু মনে রাখবে আমরা কোনো অঙ্ক সেলসিয়াস স্কেলে করব না কোনো দিনই, আমরা কোন স্কেলে করব, পরম স্কেলে করব বা কেলভিন স্কেলে। ওই জন্য আমাদের কি তখন এই সূত্র দিয়ে 27°টাকে আগে কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে, তারপর আমাদের অঙ্কের মধ্যে পুট করতে হবে। তো যাই হোক, এটা গেল আমাদের ফার্স্ট সূত্র, যেটা কি P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। আর কি রয়েছে, সেকেন্ড সূত্রটা কি রয়েছে আমাদের, সেকেন্ড যেটা সূত্র রয়েছে কি আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ কি পিভি ইকুয়ালস টু এন আর টি, পিভি ইকুয়ালস টু এন আর টি। এটা আমাদের কি আদর্শ গ্যাস সমীকরণ, যেখানে পি মানে হলো কি প্রেশার না চাপ, ভি মানে ভলিউম আয়তন, সমান সমান এন হলো মোল সংখ্যা, এন হলো কি মোল সংখ্যা, তারপর আছে আর, আর হলো কি মোলার গ্যাস ধ্রুবক। এটা একটা ধ্রুবক যেটার মান আমাদের মনে রাখতে হবে কত হয় 0.082, 0.082 কোন এককে, এটা হলো কি লিটার এটিএম মোল ইনভার্স কে ইনভার্স। এই মোল ইনভার্স আর কে ইনভার্স এই এককে আমাদের মানটা এতটা হয়, আমাদের এটা মনে রাখতে হবে। তো আর গেল কি আমাদের মোলার গ্যাস ধ্রুবক, আর টিটা হলো কি পরম তাপমাত্রা। এই জিনিসগুলো তোমরা যদি মনে রাখো তোমাদের এই সব, আমি আজকে মোটামুটি 5টা অঙ্ক করাবো, 5টা অঙ্কে দেখবে এই 2টা সূত্র দিয়ে অঙ্কগুলো হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা আবার আরেকটা জিনিস জানি যেটা কি এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। এটা আমরা জানি মোল সংখ্যার মান কি হয় ডাব্লু বাই এম হয়। ডাব্লু মানে কি গ্যাসটির ওজন, আর এম মানে কি মোলার ভর। তো এটা যদি আমরা এখানে যদি আবার পুট করি, এখানে যদি এনের জায়গায় লিখি তাহলে কি হবে ডাব্লু বাই এম
RT। তো কিছু কিছু অঙ্ক আমাদের এখানে এই সূত্র দিয়েও করতে হতে পারে, পিভি ইকুয়ালস টু কি W/m/RT। তো আমরা এই তিনটে সূত্র একটু মনে রাখবো। তারপর একটা জিনিস তোমাদের এখানে জেনে রাখা উচিত, কিছু কিছু অঙ্কে দেখবে যেমন এখানে এসটিপি রয়েছে, এসটিপি কথাটা লেখা থাকবে। এসটিপি কথাটা কিন্তু এমনি এমনি দিয়ে রাখে না যে এসটিপি কথা একটা মানে রয়েছে। এসটিপির ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তার মানে কি? প্রমাণ, চাপ ও তাপ। এটা বাংলায় বললে কি হয়? প্রমাণ, চাপ ও তাপ। তো এখানে প্রমাণ চাপের মান কত আর প্রমাণ তাপের মান কত তোমাদের এটা একটু মনে রাখতে হবে। তোমরা এটা অবশ্যই লিখে নেবে এবং কি মনে রাখবে, এটা মুখস্থ রাখবে। কারণ এটা কিন্তু দেয় ওই জন্যই যে তোমরা কি প্রমাণ চাপের মানটা জানো, এটা চেক করার জন্যই এটা দিয়ে রাখে। তো প্রমাণ চাপের মান কত হয়? প্রমাণ চাপের ক্ষেত্রে চাপের মান হয় 1 ATM। 1 ATM যেটাকে মানে কি 1 বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপের মান কত হয় আমরা সবাই জানি, 76 সেমি SG। যদি খুলে বলি একদম 76 সেমি পারদস্তম্ভের চাপ, মানে একটা 76 সেমি পারদ নিলে সেটা নিচের দিকে যে চাপটা দেয় সেটাই হলো কি 1 অ্যাটমসফেরিক প্রেশার গেল ওটা। আর টি এর মানটা কত হবে? প্রমাণ টি, এটার মান হলো 273.16 কেলভিন। এটা হলো কি প্রমাণ উষ্ণতার মান। প্রমাণ উষ্ণতার মান কত? 273.16, যেটাকে যদি আমি সেলসিয়াস স্কেলে বলি প্রায় 0 ডিগ্রি সি। 0 ডিগ্রি সিকেই আমরা কি বলি? প্রমাণ উষ্ণতা বলি। তোমরা এই সংক্রান্ত বিষয় সবগুলো একটু মনে রাখবে। আমরা কি করি এবার আমরা অঙ্কে আসি। আমাদের যে ফার্স্ট অঙ্কটা রয়েছে সেটা দিয়ে শুরু করি। দেখো অঙ্কটা কি বলেছে এখানে। বলেছে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 273 সেমিকিউব, কত চাপে 27 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেমিকিউব আয়তন দখল করবে। ফার্স্ট এটা দেওয়া আছে তোমাদের, তাহলে তোমরা শুরুতেই দেখবে এখানে কি কি দেওয়া রয়েছে। আমরা অঙ্ক যখন করব শুরুতেই দেখবো আমাদের কি কি দেওয়া আছে আর কি কি বের করতে হবে। এই যে কি কি দেওয়া আছে, আমার কাছে যেই সরঞ্জামগুলো আছে, তো সেই সরঞ্জামগুলো দিয়ে আমরা যে উত্তরটা বের করতে বলেছে সেটা কোন সূত্র দিয়ে যেতে পারবো, এটা তোমরা সেখান থেকে দেখবে। তাহলে দেখো ফার্স্ট কি দেওয়া আছে, শুরুতে দেখো এসটিপি বলা আছে। এসটিপি মানে কি? পি আর ভি এর মান দেওয়া আছে, তার মানে সরি পি আর টি এর মান। এই যে পি আর টি এই দুইটা মান আমাদের দেওয়া আছে। এসটিপি মানে পি এর মান কত হবে? 1 ATM, ঠিক আছে। আর টি এর মান কত হবে? 273 কে। আমরা যখন অঙ্কে করবো 273.16, এই 16টা বাদ দিয়েই লিখবো 273 কে, এটা দেওয়া আছে। তারপর কি বলেছে? নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 273, আয়তন বলেছে, তার মানে ভি ইকুয়ালস টু কি হবে? 273, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? পি ইকুয়ালস টু 1 ATM, টি ইকুয়ালস টু 273 কে, ভি ইকুয়ালস টু 273 সেমিকিউব। এককগুলো কিন্তু মাস্ট লিখতে হবে, এককগুলোর অনেক ফ্যাক্টর আছে, একক ভুল হলে অঙ্ক ভুল। তারপর কি বলেছে? কত চাপে 27 ডিগ্রি সি উষ্ণতায়। দেখো এখানে আরেকটা উষ্ণতা দেওয়া আছে না, তোমরা শুরুতেই পিভিটি লিখবে, পিটিভি লিখবে, যখনই দেখবে আরেকবার উষ্ণতা দেওয়া আছে, আমরা এখানে একটা উষ্ণতা লিখেছি, তখনই কি করবে? এগুলোকে 1 করে দিবে। শুরুতে যেগুলো লিখছো এগুলো হয়ে যাবে 1। তাহলে এদিকে আমি এবার দ্বিতীয়গুলো লিখবো। দ্বিতীয় কি বলেছে? T2, T2 ইকুয়ালস টু কত? 27 ডিগ্রি সেলসিয়াস। এটা আমার 8টা উষ্ণতা বলেছে, তাহলে এটা যদি আমাদের T1 হয় তাহলে এটা হয়ে যাবে কি T2, লিখে নিলাম। 27 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেমিকিউব আয়তন, আর একটা আয়তন দেওয়া আছে, এটা হয়ে যাবে কি V2। V2 ইকুয়ালস টু কি? 300 সেমিকিউব। বের করতে বলেছে কি? কত চাপে, চাপটা আমাদের বের করতে হবে, মানে P2 আমাদের বের করতে হবে। সবকিছু আছে, তাহলে দেখো, তাহলে P1 আছে, T1 আছে, V1, P2 T2 V2, কোন সূত্রের মধ্যে এই সবগুলো আছে? P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। এই সূত্রে আমাদের কি এই সবগুলো রয়েছে। তো আমরা কোন সূত্র ইউজ করব? ওই মানে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2 সূত্রটা ইউজ করব। কিন্তু আমাদের যেটা দেখার, এটা 1 ATM, আমি এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কত হবে? 76 সেমি HG, ঠিক আছে। আমরা এটা জানি, P1 মানে 1 ATM মানে কত? 76 সেমি HG। এটা কেতে আছে, এটাও সেমি কিউবে আছে, এটাও সেমি কিউবে আছে। এবার এটা দেখো 27 ডিগ্রি সেলসিয়াস আছে। আমরা জানি আমাদের অঙ্কগুলো কি সেলসিয়াস স্কেলে আমরা করব না, কেলভিন স্কেলে করব। কেলভিন স্কেলে করার জন্য কি করতে হবে? এটার সঙ্গে আমার 273 যোগ করতে হবে। কেলভিন স্কেলে করার জন্য কি করব? 273কে 73 দিয়ে এটাকে যোগ করব। যোগ করলে কত হবে? 273 প্লাস 27 করলে হবে 300 কে, ঠিক আছে।
আমরা যে সেলসিয়াস স্কেলে দেওয়া ছিল সেটাকে কি করলাম, কেলভিন স্কেলে ট্রান্সপোর্ট করলাম, মানে ট্রান্সফার করলাম। তাহলে হয়ে গেল, আমাদের সব কিছু বের হয়ে গেছে। দেখো এককগুলো কিন্তু লক্ষ্য করবে, কোনো সময় এখানে সেমি কিউব থাকবে, এখানে থাকবে কি মিলিমিটার কিউব, তখন কিন্তু অঙ্কটা অন্যরকম হয়ে যাবে। তা তোমরা এককগুলো একটু দেখে নেবে। হয়ে গেলে এবার আমরা অঙ্কের সূত্র বসাবো। সুতরাং কি আমরা জানি, আমি একটু নিচে করছি, আচ্ছা এখানেই করি, আমি এইখানে অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে, এইটুকু জায়গার মধ্যে। দেখো তাহলে কি আছে, আমরা জানি P1 V1 বাই T1 সমান সমান কি P2 V2 বাই T2, P2 V2 বাই T2 লিখলাম। ও সবগুলোর মান বসাবো, সবগুলোর মান বসাও। ফার্স্ট কি P1 কত আছে 76 সেমি এইচজি, তাহলে P1 এর জায়গায় বসাবো কি 76। তোমরা এদিক থেকে দেখতে পাচ্ছ বোর্ডটা। V1 এর মান কোথায় আছে, আমাদের V1 এর মান আছে এখানে, তাহলে লিখলাম, দেখো এখানে লিখলাম P1 এর জায়গায় লিখলাম 76, তারপর V1 এর জায়গায় লিখবো কত, V1 আছে 273 বাই কত নিচে আছে T1 কত আছে, T1 আছে 273, এখানে লিখলাম 273 সমান সমান গেল। এদিকে আছে P2 মান কত, P2 মান আমাদের জানা নেই, আমরা P2 লিখবো, P2 মান আমাদের বের করতে হবে। তারপর কি আছে T2 মান কত দেওয়া আছে 300, T2 মান 300 বাই, তারপর আছে কি V2 মানে কত দেওয়া আছে 300। কাটাকাটি করবো, এই যে 273 কাটা, 300 কাটা, তাহলে কি থাকলো, আর P2 সমান সমান 76, এটাই থাকলো, সবগুলোই তো কাটা, খালি 76টাই থাকলো। এখন এখানে আমাদের মনে রাখবি শেষে একটা একক বসাতেই হবে। তাহলে পি এর একক কি, দেখো আমাদের এই পি এর একক এখানে কি লিখেছিলাম 76 সেমি এইচজি, এখানে হবে কি সেমি এইচজি। তার মানে আমাদের উপরে দেখবো যদি পি এর কোনো একক তোরা যদি নিজে থেকে জানিস তাহলে ঠিক আছে, সেমি এইচজি পি এর একক লিখে দিবি, যদি না জানিস দেখবি এখানে কোনো জায়গায় যদি মানটা দেওয়া থাকে তখন এখানে পি এর মানের এককটা দেওয়া রয়েছে, এই এককটা এখানে বসিয়ে দিবি। ক্লিয়ার, এই অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটার মান কত, উত্তর কত বেরোলো 76 সেমি এইচজি। এবার আমরা কি নেক্সট অঙ্কে যাই। নেক্সট দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে। এখানে নির্দিষ্ট ভর বলা আছে, এসটিপি বলা আছে। এবার দেখো শুরুতে এখানে তোমরা একটা জিনিস দেখবে কি নির্দিষ্ট অপরিবর্তিত উষ্ণতা, তার মানে এখানে কি আমাদের উষ্ণতা ফিক্সড, তার মানে এখানে উষ্ণতা কখন ফিক্সড থাকে, বয়েলের সূত্রে উষ্ণতা ফিক্সড থাকে। কিন্তু আমরা অত কিছু ভাবছি না, আমরা কি P1 V1 বাই T1 যে সূত্রটা রয়েছে সেখানে টিটা আমাদের বাদ চলে যাবে, টিটা বাদ গেলে কি হবে P1 V1 = P2 V2 হবে। আমরা যদি P1 V1 বাই T1 এর টিটা বাদ দিই তাহলে কি থাকে PV থাকে, তাহলে P1 V1 = P2 V2, এই সূত্রটা আমাদের এখানে আসবে। শুরুতে তোমরা এটা বুঝতে যাচ্ছ। তাহলে দেখো আগে কি কি আছে, এখানে কি কি দেওয়া রয়েছে। ফার্স্ট দেখো এখানে এসটিপি বলেছে, এসটিপি মানে কি, পি এর মান আমাদের দেওয়া আছে, পি কত হবে 76 সেমি এইচজি, এটাই কি এসটিপিতে পি এর মান, এসটিপিতে পি এর মান কত 76 সেমি এইচজি। আমি এখানে 1 লিখে দিলাম, আপনি দেখতেই পাচ্ছেন যেখানে দুইটা মান দেওয়া রয়েছে, 1 লিখে দিলাম। তারপর কি আছে টি এর মান, T1 সমান কত হবে, এসটিপিতে টি এর মান কত হয় 273 কে। নেক্সট কি আছে, এখানে আছে কি গ্যাসের আয়তন কি 52 মিটার কিউব আছে, ভি এর মান দেওয়া রয়েছে, V1 = কত আছে 52 মিটার কিউব গেল। এবার দেখো কি পরেরটা কি বলেছে অপরিবর্তিত উষ্ণতায়, তার মানে এখানেও কি টি এর মানটা এইটাই হবে, উষ্ণতা অপরিবর্তিত মানে কি এখানেও টি এর মানটা মানে টিটিটাও এটাই হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম আমাদের টিটা লাগবে না, তাহলে আমাদের এখানে এটা না লিখলেও চলবে, কারণ কি টিটা অপরিবর্তিত, তাহলে আমাদের এই দুইটা থাকলো। তারপর কি আছে 104 সেমি এইচজি চাপে, চাপ কত বলেছে 104 সেমি এইচজি, তার মানে এখানে P2 = কি হবে 104 সেমি এইচজি। আর কি বলেছে গ্যাসটির আয়তন কত হবে, আয়তন মানে V2 সমান সমান কোয়েশ্চেন মার্ক, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কোন সূত্রটা লাগবে, এখানে আমি অঙ্কটা করে দিচ্ছি, এখানে সূত্রটা কি লাগবে, দেখো আমাদের সূত্র কি ছিল P1 V1 বাই T1 = P2 V2 বাই T2, কিন্তু যেহেতু আমাদের কি উষ্ণতাটা অপরিবর্তিত তাহলে আমাদের কি হবে এই যে নিচে টিটা আমাদের লাগবেই না, ঠিক আছে। তাহলে কি P1 V1 = P2 V2, P1 V1 = P2 V2। এখন আমরা মানগুলো বসাবো,
P1 এর মান কত আছে 76। তার আগে আমাদের দেখতে হবে এককগুলো কি কোনো গন্ডগোল রয়েছে? দেখো একক এখানে গন্ডগোল রয়েছে, এখানে আছে সেমি, এখানে আছে সেমি, এখানে আছে কি মিটার। সেমি মিটার আমাদের যে কোনো একটা করতে হবে, হয় এই মিটারটাকে সেমিতে নিয়ে যাব, না হয় কি এই সেমিটাকে মিটারে নিয়ে আসবো। এখন দেখতে হবে আমাদের কোনটা সুবিধা হয়। দেখো এখানে খালি কি মিটার আছে? মিটার নেই, আছে কি মিটার কিউব, আছে কি মিটার কিউব। আমি যদি এটাকে সেমিতে নিয়ে আসতে চাই, এক সেমি এক মিটার মানে কি 100 সেমি, 100 ইন্টু 100 ইন্টু 100, 3টে 100 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে সংখ্যাটা কি বিশাল বড় হয়ে যাবে। তার থেকে কি আমি কি করব, আমি এই যে দুইটা আছে দুইটাকে কি করব মিটারে নিয়ে আসবো। তাহলে যদি আমি এটাকে মিটারে নিয়ে আসি, দেখো এটাকে মিটারে নিয়ে আসলে কি করতে হবে আমাকে, সেমি আছে, সেমি থেকে মিটারে করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করলে কি 100তে মানে কয়টা শূন্য থাকে, দুইটা শূন্য, আমি 2 ঘর আগে পয়েন্ট বসাবো, 76, এই যে 1 2 ঘর আগে 0.76 হয়ে যাবে মিটার এইচজি। সিম্পল জিনিস, আরেকবার বলছি, 100-র মধ্যে 2টে শূন্য রয়েছে, তার মানে কি আমি এখান থেকে 2 ঘর আগে পয়েন্ট বসাবো, এই যে 1 ঘর 2 ঘর এখানে পয়েন্ট হবে, তাহলে ওই জন্য কী করলাম 0.76 মিটার এইচজি। আবার সেমভাবে এটাকে আমি 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করলে কি 2টে ঘর আগে পয়েন্ট 1 2, একের পরেই পয়েন্ট হবে, 1.04 মিটার এইচজি, 1.04 মিটার এইচজি। আমাদের সব বেরিয়ে গেছে, এখন মানগুলো বসাবো খালি। দেখো মানগুলো বসাই, প্রথমে P1 আছে, P1 কত বেরোলো 0.76 ইন্টু V1 কত আছে 52 সমান সমান, এখানে কি আছে P2-র মান কত 1.04, আর আমাদের V2টা বের করতে হবে। এবার আমি করব কাটাকাটি। দেখো এখানেও পয়েন্টের পর কয়টা সংখ্যা, 2টে সংখ্যা, এখানেও পয়েন্টের পর 2টে সংখ্যা, তাহলে আমি ডাইরেক্ট পয়েন্টটা তুলে দিতে পারি, এটা পয়েন্ট তুলে দিতে পারি। যখন কি দুই পাশে কি পয়েন্টের পর সমান সংখ্যক সংখ্যা থাকে তখন পয়েন্টটা তুলে দেওয়া যায়। কারণ কি আমি যদি এখানে পয়েন্ট তুলি, এখানে নিচে একটা 100 আসবে, ঠিক আছে, এখানে যদি পয়েন্ট তুলি নিচে একটা 100 আসবে, তাহলে 100 কাটাই যাবে, তাহলে আমি বেকার কেন অত ঝামেলা করতে যাবো, এখানে আমি পয়েন্টটা বাদ দিয়ে দিলাম। তারপর দেখো এটা দিয়ে এটাকে কাটাকাটি করবো, 52 দুগুণী 104, 52 দুগুণী 104, তাহলে এখানে কি আসবে V2 সমান সমান, হ্যাঁ আমি এই দুইটা দিয়ে এটাকে কাটাকাটি করতে পারি, এখানে কত হবে 30 30 60 আর 38 হবে উত্তর। এটা 2 দিয়ে যদি আমি 76কে কাটি 38 আসবে উত্তরটা, ঠিক আছে। তাহলে V2 এর মান কত হবে 38। এবার এককটা কি, V2 এর একক কি, আমরা দেখো V এর একক কি মিটার কিউব আছে, তাহলে এখানে আমাদের আসবে কি মিটার কিউব। নেক্সট 2 নম্বর অঙ্ক আমাদের গেল, 3 নম্বর অঙ্কে যাই। 3 নম্বর অঙ্ক কি বলেছে, 4 ATM চাপে ও 300 কে উষ্ণতায় 80 গ্রাম এটা হবে, ঠিক আছে, এটা 80 না 8 গ্রাম হবে, হ্যাঁ সরি এটা 8 গ্রাম হবে, এটা লিখতে ভুল হয়ে গেছে। এটা কত 8 গ্রাম H2 গ্যাসের, যেটা কি H=1 দেওয়া আছে, আয়তন কত হবে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ H গ্রাম H2 মানে কি W এখানে তোমাদের দেওয়া রয়েছে, তার মানে আমাদের ডাব্লুটা দেখেই বুঝতে পারলাম কি এখানে যে সূত্রটা আছে, এখানে PV=NRT, যে N এর জায়গায় W/M লিখি, ওই সূত্রটা আমাদের এখানে লাগবে। যখনই তুমি এখানে W দেখতে পাবে তখনই বুঝে নেবে যে এখানে PV=NRT যে সূত্রটা রয়েছে, সেখানে N এর জায়গায় W/M লিখে আমাদের অঙ্কটা করতে হবে। সূত্রটা এখান থেকে বুঝতে পারছো কোন সূত্র কাজে লাগবে। তাহলে দেখো এখানে কি কি লেখা আছে, আগে কি কি দেওয়া রয়েছে এটা আমরা দেখি। শুরুতেই দেওয়া আছে কি P কততে আছে 4 ATM, তারপর কি আছে টি কত দেওয়া আছে 300K, এবার ডাব্লিউ মান কত দেওয়া আছে, দেখো এটা 8 গ্রাম H2 বলা আছে, মানে এটা ডাব্লুর মান, W= আছে কি 8 গ্রাম। তারপর কি আছে আয়তন বের করতে হবে আমাদের, আয়তন V=? তাহলে তার মানে আমাদের এখানে দেখেই বুঝলাম কি আমাদের সূত্র কোনটা লাগবে, এই সূত্রটা PV=N হতো, N এর জায়গায় কি W/M RT, আমাদের এই সূত্রটা কাজে লাগবে, ঠিক আছে। এখানে আর এর মান এখানে দেওয়া রয়েছে, এখানে একটা পয়েন্ট হবে, এখানে ভুল লেখা আছে 0.082 লিটার ATM মোল ইনভার্স K ইনভার্স, আর এর মান আমাদের দেওয়া রয়েছে, আর এর মানে কত দেওয়া রয়েছে 0.082 লিটার ATM মোল ইনভার্স K ইনভার্স, এটা আমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। তার মানে আমাদের এখন আরেকটা জিনিসের মান আমাদের দেওয়া নেই, এটা এম এর মানটা আমাদের এখনো জানা নেই। ভি তো আমাদের বের করবো, এম এর মানটা আমাদের জানা নেই, আমাদেরকে এম এর মানটা বের করে নিতে হবে। এন এর মান কোথা থেকে বের করবো, এই যে এখানে এইটুকু লেখা আছে এই লেখাটা থেকে আমি
এন এর মান এম এর মানটা বের করব। এখানে এম কত হবে, এম সমান সমান দেখো একটা এইচ মানে 1, এখানে আছে কয়টা এইচ, দুইটা এইচ রয়েছে, এইচ 2, তাহলে এম এর মান হয়ে যাবে 2। ঠিক আছে, একটা এইচ এর মোলার ভর হলো 1, এখানে বলা আছে এইচ ইকুয়ালস টু 1 মানে কি এইচ এর মোলার ভর কত 1, কিন্তু আমাদের যে বলছে গ্যাসটা কি H2 গ্যাস, H2 গ্যাস মানে নিচে 2 আছে মানে কি দুইটা হাইড্রোজেন আছে আমাদের, একটা এইচ মানে যদি 1 হয়, দুইটা এস মানে কি 2 হবে, তাহলে ওই জন্য কি এম ইকুয়ালস টু 2, এখান থেকে তোমরা এটা লিখে দিতে পারবে। তোমরা সব পেয়ে গেছো, এখন খালি জাস্ট অঙ্কটা করবে। এখান থেকে আমাদের কি বের করতে হবে, ভি এর মানটা বের করতে হবে। তাহলে ভিটা আমি রাখলাম, পিটাকে ওই পাশে নিয়ে গেলাম। দেখো তাহলে পিটাকে যদি ওই পাশে যাই, নিচে চলে আসবে, এখানে চলে আসবে ডাব্লিউ বাই পি এম আর টি, সব মানগুলো বসাও। ডাব্লিউর মান কত দেওয়া আছে 8, গুণ আর এর মান কত দেওয়া রয়েছে 0.082, 0.082 ইন্টু কি টি, টি এর মান কত দেওয়া রয়েছে 300 কে, টি এর মান রয়েছে 300 বাই, আর নিচে কি আছে পি, পি এর মান কত দেওয়া রয়েছে 4 এটিএম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে এখানে এককটা কি এটিএম আছে, এখানেও কি এটিএম আছে, যদি কোনো কারণে এখানে সেমি এইচজি দিয়ে দিত তাহলে আমাদের কিন্তু সেমি এইচজি থেকে এটিএমে নিয়ে যেতে হতো। ঠিক আছে, একক আলাদা থাকলে আমাদের এককটা একই এককে রাখতে হবে, বা যদি এটি সেমি এইচজিতে থাকতো তাহলে আমাকে এটাকে কি সিজিএস পদ্ধতিতে মানটা বসাতে হতো, সিজিএস পদ্ধতিতে আর এর যেটা মান হয় সেটা এখানে বসাতে হতো। যেহেতু এখানে এটিএম এককই রয়েছে, এটাও এটিএম এককে, তাই আমাদের এখানে কোনো চেঞ্জ করতে হলো না। তাহলে এখানে কি পি এর মানটা 4 কিন্তু এম এর মান কত এসছে 2, কাটাকাটি করে এখানে সিম্পল কাটাকাটি, 4 2 8, তাই তো, আর 2 2 কাটা, 4 2 8, 2 2 কাটা, বুঝতে পেরেছো? তাহলে এবার কি আমাদের শুধু এই দুইটাকে গুণ করলেই যেটা আসবে সেটাই আমাদের উত্তর। সবগুলো আমাদের কাটা গেছে, আমাদের যদি এই দুইটাকে আমি কি করব, মানে এই দুইটাকে গুণ করব, করো গুণ, গুণ করার সিস্টেম কি, এখানে যে 3 আছে 3 দিয়ে এটাকে গুণ করো, 3 2 6, 3 8 24, 3 2 6, 3 8 24। এবার এখানে কি দুইটা শূন্য রয়েছে, পিছনে দুইটা শূন্য বসিয়ে দিব। এবার পয়েন্ট বসাও, পয়েন্ট কয় ঘর আছে, 3 ঘর আগে পয়েন্ট রয়েছে, আমি কি 3 ঘর আগে পয়েন্ট বসাবো, 1 2 3, ঠিক আছে, এটা এবার আমাদের উত্তর 24.6। এককটা কি হবে, লিটার আছে না, লিটার হলো ভরের একক, এখানে এখান থেকে তোমরা বুঝতে পারবে এটা হবে লিটার, মানে এই যে লিটার আছে, লিটার হলো কি আয়তনের একক, এখানে তোমাদের অন্য জায়গায় একক দেখতে পাচ্ছ না, কিন্তু এখান থেকে বুঝবে এই যে এটা হলো কি আয়তনের একক, ভি এর একক, তাহলে এখানে হয়ে যাবে কি লিটার এককটা। এই অঙ্কটাও শেষ, কাটাকাটি সিম্পল কাটাকাটিগুলো আশা করি কাটাকাটি নিয়ে কারো সমস্যা হবে না, আর গুণটা তো তোমরা সিম্পল করবেই গুণ। তাহলে দেখো নেক্সট কি বলছে, 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক বলেছে 300 কে উষ্ণতায় ও 760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 300 সেমিকিউব, এসটিপিতে গ্যাসটির আয়তন কত হবে। তোমাদের কি এসটিপিতে গ্যাসের আয়তন বের করতে বলেছে, তাহলে তোমাদের কি এখানে দেখতে পাচ্ছ দুইটা চাপ আর তাপ রয়েছে, শুরুতে এগুলো উষ্ণতা চাপ তাপ দিয়ে দেওয়া, আয়তন দিয়ে দেওয়া রয়েছে, আর এখানে টি আর পি দিয়ে দেওয়া রয়েছে, তার মানে এখানে তোমাদের P1 V1 T1 ইকুয়ালস টু P2 V2 T2, এই সূত্রটাই কাজে লাগবে। শুরু থেকে লেখা শুরু করি, এখানে P1 সমান সমান কত দেওয়া আছে 300, তারপর কি V1 কত দেওয়া রয়েছে, V1 মানে এটা আমাদের V1 300, এটাও সেমিকিউব, আর T1 কত দেওয়া রয়েছে, সরি এখানে P1টা দেওয়া রয়েছে এটা 760 mmHg, হ্যাঁ 760 mmHg, আর T1টা কত দেওয়া রয়েছে 300 কে, 300 কে। কারো কোনো অসুবিধা আছে এখানে, সিম্পল জিনিস, P1 মানে কি, প্রথমে চাপ কত ছিল 760 mmHg চাপ, তো আমি এখানে লিখলাম P1 এর জায়গায়। T1 মানে কি, V1 মানে কি আয়তন কত ছিল শুরুতে 300 সেমিকিউব, আর T1 মানে কি তাপমাত্রা, তাপমাত্রা কত ছিল 300 কে, এটা কি দেওয়া রয়েছে। এবার আমি কি করব, এটা গেল ফার্স্ট, পরের বার কি বলছে এসটিপিতে গ্যাসটির আয়তন কত হবে। এখন এসটিপি মানেই বলেছিলাম আমাদের দুইটা জিনিস দেওয়া থাকে, একটা ফার্স্ট হলো কি পি, মানে P2, আর একটা কি টি, টি মানে T2, এই দুইটা আমাদের দেওয়া থাকে। তাহলে কি এসটিপি বলেছে মানে P2 হবে তোমার 1 ATM, মানে কি 76 সেমি এইচজি, আর T2 মানে কত 273 কে, এসটিপি বলেছে ওই জন্য এগুলো লিখলাম। এবার দেখো আমাদের একক কোনো চেঞ্জ করতে হবে কি হবে না, এটা সেমিকিউব আছে, এটাও সেমিকিউব আছে, কিন্তু এটা আছে mm মানে মিলিমিটার,
তাহলে আমাদের এটাকে চেঞ্জ করতে হবে। সিম্পল, এখানে কিচ্ছু করতে হবে না আমাদের। আমরা এগুলোকে যেহেতু একই আছে, এগুলো চেঞ্জ করবো না, আমরা এটাই চেঞ্জ করবো। 760 রয়েছে এমএম থেকে সেন্টিমিটার করতে গেলে কী করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এটাকে কী করতে হবে? 10 দিয়ে ভাগ। কেউ যদি না পারো তাহলে তোমরা যে মিলি সেন্টি ডেসিমি ডেকা হেক্টর কিলো এই নিয়মগুলো একটু শিখে নেবে। এগুলো বাচ্চাদের জিনিস, এখন যদি শেখায় আমারই লজ্জা লাগবে। বাড়িতে শিখে আসবি। তাহলে এটাকে আমি 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে কি একটা শূন্য কাটা যাবে, খালি খালি কি হবে? 76 সেমি এইচজি। এবার একটা মজার জিনিস দেখো, এখানে পিওনের মান কত? 76 সেমি এইচজি। পিটুর মান কত? 76 সেমি এইচজি। আলটিমেট পিটুটা পি আমাদের কি থাকছে? অপরিবর্তিত থাকছে। কিন্তু তোমাদের ডাইরেক্ট বলা নেই, তোমরা বের করে দেখছো তো না, এটা একই বলা আছে। দেখো পি, দুইটা পি এর মানে একই বের হয়েছে। তাহলে তোমরা এখানে একটা কাজ করতে পারো, যেহেতু পি স্থির, তাহলে যে P1 V1 বাই T1, এই যে সূত্রটা আছে P1 V1 বাই T1, এই সূত্রে আমরা পিটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে লিখে, যদি বাদ দাও তাহলে লিখে দিব যেহেতু P1 ইকুয়ালস টু P2, এটা লিখবে। হ্যাঁ, P1 ইকুয়ালস টু P2, সুতরাং V1 বাই T1 ইকুয়ালস টু কি? V2 বাই T2। আমি কি করব? পিটাকে বাদ দিয়ে দেব, পি বাদ দিয়ে লিখব V1 বাই T1 ইকুয়ালস টু কি? V2 বাই T2। আমাদের কি বের করতে বলেছে? আয়তন, মানে V2টা এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি V2টাকে রাখলাম, এই V2কে রাখলাম, T2টাকে আমি এই পেশে নিয়ে আসলাম। দেখো একবার ভালো করে বোর্ডের দিকে দেখো কি বলেছে। আমি V2টাকে রাখলাম, এই যে V2টাকে, T2টাকে আমি এই পেশে যদি নিয়ে আসি, দেখো এদিকে আগে থেকে কি ছিল? V1 বাই T1 ছিলই, এটা ছিলই। বাট এখান থেকে কি T2টা আসবে, এসে কি উপরের দিকে যাবে? এখানে ছিল কি নিচে, এদিকে আসলে উপরে যাবে, তারপরে এটা চলে যাবে এখানে T2। হলো V1 T2। আমি একটু মুছে ভালো করে লিখি এটাকে। হ্যাঁ, V1 এটা, তাহলে কি V1 T2 বাই T1। এবার মানগুলো বসাবার কাটাকাটি করবো। V1 এর মান কোথায় আছে আমাদের? V1 এর মান এখানে আছে 300। তাহলে V1 এর জায়গায় লিখলাম 300 ইন্টু কি আছে? T2 কত? 273 273 বাই T1 কত আছে আমাদের? T1 আছে এখানে 300। সিম্পল, আর কিচ্ছু নেই, 300 কাটা। তাহলে V2 কত বেরোবে? V2 সমান সমান 273, বসাবো একক। দেখো এখানে V1 এর এককটা কি ছিল? সেমিকিউব। এখানে হবে কি? সেমিকিউব। একদম ইজি অঙ্ক। উত্তর কি হবে? V2 ইকুয়ালস টু 373 সেমিকিউব। তো চলো এবার আমাদের নেক্সট পরের অঙ্কটা যাই। কি বলছে আমাদের আজকে? এটা লাস্ট অঙ্ক। ঠিক আছে, এটা কি আমাদের আজকে লাস্ট অঙ্ক। কি বলেছে এখানে? 0 ডিগ্রি সি উষ্ণতায় রক্ষিত কোনো গ্যাসের চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? এটা কিন্তু একটা ইন্টারেস্টিং অঙ্ক। এখানে কিচ্ছু দেওয়া নেই, তোমাদের সবগুলো ধরে নিয়ে করতে হবে। তাই একটু দেখো। ফার্স্ট বলেছে কি? কত তাপমাত্রায় ছিল? 0 ডিগ্রি সি উষ্ণতা তাপমাত্রায় কোনো গ্যাসকে কি করা হয়েছে? চাপ দ্বিগুণ করা হয়েছে। ফার্স্ট একটা পয়েন্ট দিয়েছে কি? চাপ দ্বিগুণ, আয়তন কি? অর্ধেক। বলছে গ্যাসটির অন্তিম উষ্ণতা, মানে টি এর মানটা বের করতে হবে আমাদের। তাহলে দেখো T1 কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে বলা আছে T1 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি 273 কে। 0 ডিগ্রির মান কেলভিন স্কেলে কত হয়? 273 কে। বের হয়ে গেল। তারপর বলেছে কি? চাপ দ্বিগুণ করা হয়েছে। P1 ইকুয়ালস টু P, এটাকে ধরি। P1টাকে আমি কি ধরলাম? P ধরলাম। যেহেতু আমাদের কোনো মান দেওয়া নেই, আমরা P1 এর মানটাকে P ধরলাম। তাহলে P2 কত হয়ে যাবে? 2P হয়ে যাবে। কেন? এটাকে দ্বিগুণ করা হয়েছে। তাহলে P1 যদি আমরা P ধরি, P2 হয়ে যাবে 2P দ্বিগুণ। আবার কি বলেছে? আয়তন অর্ধেক। V1কে ধরলাম V1 সমান সমান V ধরলাম। যদি এখন আমি V1কে V ধরি, তাহলে V2 এর মান কত হয়ে যাবে? V/2 হবে। কেন V/2 হবে? এখন আয়তনটা অর্ধেক করা হয়েছে, ওই জন্য V/2 হয়ে যাবে। এখন সিম্পল সূত্রে বসাবো, অঙ্ক করব। এটুকু বুঝছো? এখন দেখো সূত্রে, কোন সূত্র আমাদের? P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। আমাদের বের করতে হবে কি? T2টা বের করতে হবে। T2 বের করতে গেলে কি? আমি T2টাকে এই পেছনে নিয়ে আসবো, আর বাকিটাকে ওই পেছনে নিয়ে যাব। আচ্ছা বাদ দাও, আমি পরে করি, আগে মানগুলো বসাই। P1 আছে, P1 মানে কত? P1 মানে হলো P, এখানে লিখলাম P গুণ V1 মানে কত? V1 মানে V, এখানে লিখলাম V বাই কি T1 মানে কত? 273 সমান সমান P2 মান কত? 2P, P2 এর জায়গায় লিখবো 2P ইন্টু V2 মানে কত?
V2 মানে V/2, V2 মানে V/2, নিচে দাগ দিয়ে নিচে কি আছে T2, T2 মানটা আমাদের বের করতে হবে। কাটাকাটি করবো, দেখো এখানে এই যে 2 এসে নিচে 2 কাটা গেল, ফার্স্ট গেল কি 2 কাটা। এবার কি করবে দেখো, এদিকে P এদিকে P কাটা, এদিকের V কাটা, সবগুলো উপরে আসে, ওই জন্য আমরা কেটে দিলাম। তাহলে কি থাকলো, আর T2 থাকলো, 273 থাকলো। তাহলে সিম্পল একদম কিচ্ছু নেই অঙ্কে, T2 সমান 273 কে। তার মানে কি তাপমাত্রাটা অপরিবর্তিত থাকবে। আমরা যদি কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করি আর কি আয়তন অর্ধেক করি, তাহলে তাপটা কি থাকবে, অর্ধেক থাকবে, মানে তাপটা সেম থাকবে, একই থাকবে। কেন সেম থাকবে, কারণ দুইটাই তো একে অপরকে কি জিরো করে দিবে, চাপটা দ্বিগুণ আর এটা অর্ধেক। ঠিক আছে, এটা মনে রাখবি, সিম্পল মানে মনে রাখবি যে কি চাপ যদি দ্বিগুণ করা হয় আয়তন অর্ধেক করা হয়, তাহলে কি হবে, তাপমাত্রাটা অপরিবর্তিত থাকবে। তো যাই হোক, আমাদের আজকের এই 5টা অঙ্কই করলাম। আমরা নেক্সট আরেকদিন কি পরের দিন যখন অঙ্ক করব তখন আরও 5টা অঙ্ক করব, তাহলে আমাদের এই চ্যাপ্টারের যতগুলো গাণিতিক সমস্যা মোটামুটি শেষ হয়ে যাবে। তোমরা তাহলে কি এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করো, পরের দিন আমরা দেখব কি আরও 5টি অঙ্ক। ঠিক আছে, ধন্যবাদ।